जय श्री कृष्ण बंधुरा आशा करी তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে তোমাদেরকে আমি সিম্পল গোল গলা নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। তো আমার যেসব মা বোনেদের ঘরে সেলাই মেশিন আছে ও টুকিটাকি সেলাই করে, আজকে তোমাদের কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমরা এই ভিডিওটা দেখার পরে এরকম নাইটি কিন্তু নিজের জন্য তৈরি করে নিতে পারবে। নাইটিটা তৈরি করার জন্য আমি এখানে একটা নাইটিরই পিস নিয়েছি। এখানে 3 মিটার কাপড় আছে আর এটা পিওর সুতির প্রিন্টের কাপড়। দেখো প্রথমে এটাকে 2 ভাঁজ করে নিলাম, তারপরে 4 ভাঁজ করে নিলাম, আর এদিকে দেখো এই যে 4 ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে আছে দেখো খোলা সাইডটার, আমার দিকে আছে জয়েন্ট সাইডটা, এইভাবে 4 ভাঁজ করে রাখতে হবে। আর উপরের দিকে আমি জয়েন্ট সাইডটা রেখেছি আর নিচের দিকে খোলা সাইডটা রেখেছি, কারণ উপরের দিকে যে গলার কাটিংটা করে যে কাপড়টা বের করব ওটা দিয়েই কিন্তু আমি হাতাটা কাটিং করে নেব। তা দেখো প্রথমে এইভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে রাখতে হবে। তারপরে দেখো নিচের দিকে তোমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুল তোমাদের যতটা থাকবে ততটা নিয়ে নেবে, আর তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি রাখবে, সেটা ফোল্ড করে সেলাই করার জন্য নিচের ঘেরটা। দেখো আমার এখানে যতটা ঝুল আছে পুরো নিয়ে নিলাম, 56 ইঞ্চি ঝুল আছে, আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম নিচের দিকে, এটা ফোল্ড করে সেলাই করে নেব ঘেরটা। তাই এখানে দেখো প্রথমে গলার জন্য কিন্তু আমি 9 ইঞ্চি নিলাম, তারপরে 4 ইঞ্চি আমি শোল্ডারটা নিলাম, টোটাল এখানে 13 ইঞ্চি হলো। তারপরে দেখো এদিক দিয়েও গলার জন্য আমি 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এখানে গলার ডিপটা নিচ্ছি দেখো 6 ইঞ্চি। তোমরা যদি একটু আরও গলারটা নিচে নামিয়ে পড়তে চাও তো 6.5 ইঞ্চি নিতে পারো, এর বেশি লাগবে না। এদিক দিয়েও 6 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দেখো এখানে একটা বক্স করে নিলাম গলার জন্য। আর এখান থেকে গলার শেপটা দেবে দেখো ঠিক 2.5 ইঞ্চিতে, এখানে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এইভাবে রাউন্ড করে গলার শেপটা দিয়ে নেবে। তারপরে দেখো এখানে শোল্ডারের জন্য 4 ইঞ্চি রয়ে গেছে। তারপরে নিচে দেখো এখানে আমি বগলের শেপটা দেওয়ার জন্য 7 ইঞ্চি নিলাম, দেখো যেটা আমরা আরমহল বলে থাকি, এর জন্য এখানে 7 ইঞ্চি নিলাম, আর এইভাবে এখানেও বগলের শেপটা দিয়ে নিলাম। আর এখান থেকে 5 ইঞ্চিতে একটা কাট লাগিয়ে নেব, কারণ এখান থেকেই কিন্তু আমরা প্লেটগুলো দিয়ে নেব, ছোট ছোট কুচিগুলো। তো এখানে আর কিছুই করতে হবে না, একদম সিম্পল। তো এটা কাটিং করে নিলাম, দেখো এই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতা কাটিং করে নেব। এখানেও কাটিং করে নিলাম, দেখো আরমোলটা হয়ে গেল, আর কিছুই করতে হবে না এখানে। তো এরপরে দেখো এটা রেখে দিলাম, এরপরে আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতার জন্য এখানে দেখো প্রথমে হাতা থেকেই কিন্তু আমি গলার পট্টিটা বের করে নেব। তো গলার পট্টির জন্য দেখো এখানে কিন্তু 1.5 ইঞ্চি নেব, এই যে 1.5 ইঞ্চি নেব, এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে গলার পট্টিটা বের করে নিচ্ছি। আর হাতাটা তোমরা যদি আরেকটু বড় করতে চাও তো এই যে আরমোল দিয়ে যে কাপড়টা বের হচ্ছে এটা কিন্তু এই হাতার মুখে জয়েন করে নিতে পারো, নিয়ে হাতাটা আরেকটু বড় করে নিতে পারো। তো এদিক দিয়েও একটা শেপ দিয়ে নিলাম, মিডিলে একটা কাট লাগিয়ে হাতা দুটো আমি বের করে নিলাম। দেখো সিম্পল কাটিং, আর কিছুই করতে হবে না। গলার পট্টিও বেরিয়ে গেল। দেখো এখানে 5 ইঞ্চিতে আমি কাটটা লাগিয়ে রাখলাম, এইখান থেকে কুচিটা দেওয়া শুরু করব, আবার এখানে যে কাট লাগানো আছে এখানে এসে শেষ করে নেব। ঠিক এইভাবে আমি সেলাইটা করব। আর এই যে দুদিকের হাতাটা দেখো আর গলার পট্টিটা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়ে গেল, সিম্পল কাটিংটা হয়ে গেল। চলো এবার তোমাদের সেলাই করে দেখাই। তো সেলাই করার দেখা প্রথমে দেখো এই শোল্ডারটা এইভাবে তোমরা কেটে নেবে, এখানে তো জয়েন্ট ছিল, এইভাবে কেটে নিতে হবে। তারপরে দেখো একটা পার্ট আমি সরিয়ে নিলাম। তো তোমরা চাইলে শোল্ডারের একদিকে কাটতে পারো, একদিকে নাও কাটতে পারো। তো এইভাবে আমি একদিন গলার সেলাই করে তোমাদেরকে দেখাবো একদিকে না কেটে, হ্যাঁ। তো আজকে দেখো যেখানে আমার কাট লাগানো ছিল সেখানে তোমাদের দেখানোর জন্য একটু চক দিয়ে দাগ দিয়ে দিলাম। তো যেখানে দেখে আমি শুরু করছি দেখো ঠিক ওপারে যেখানে কাট লাগানো আছে সেখানেই আমি কিন্তু থেমে যাব। আর কুচিটা কিভাবে দিচ্ছি দেখো, কুচিটা ঠিক এইভাবে দিতে হবে, একটা বেশি বড় করে দেবে না, একটা বেশি ছোট করে দেবে না, ঠিক এইভাবে এক লেভেলে কুচিটা দেবে, তাহলে দেখতেও সুন্দর হবে আর ফিনিশিংটাও সুন্দর হবে। তাড়াহুড়ো করতে হবে না, এইভাবে তোমরা আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নেবে। তো দেখো যেখানে কাট লাগানো আছে আমি আবার এসে সেখানে থেমে গেলাম। আর এই যে গলার রাউন্ডটা
দেখো এই গলার রাউন্ডটা কিন্তু তোমাদের মেপে নিতে হবে। এখানে কিন্তু 17 ইঞ্চি থেকে 17.5 ইঞ্চি থাকলে ঠিক আছে, এর বেশি হলে কিন্তু গলাটা বড় হয়ে যাবে। দেখো এইভাবে ধরে তোমরা মেপে নেবে। সব কিছু বন্ধুরা একটু মাপঝোপ করে করলে সুন্দর হয়। দেখো এখানে কিন্তু আমার পারফেক্ট 17 ইঞ্চি আছে। দেখো আর একটা পার্ট কিন্তু এইভাবে সেলাই করে 17 ইঞ্চি আমায় করে নিতে হবে, কম বেশি থাকলে হবে না। যেমন দেখো আমি আর একটা পার্টও সেলাই করে নিয়েছি, নিয়ে দেখো এখানে কিন্তু এই পার্টটা অল্প একটু কিন্তু বড় আছে। এটা কি করতে হবে বলো তো, যেটা বড় আছে এটা একটা প্লেট দিয়ে এটাকে সমান করে নিতে হবে। দেখো এবার দেখো ওটাকে আমি প্লেট দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আবার তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি। দুটো পার্ট কিন্তু এই রকম সমান থাকতে হবে। দেখো এরপরে কি করবে, একটা পার্ট তোমরা সরিয়ে নিলে, নিয়ে এটাকে কি করছে দেখো, এটাকে এরকম উল্টে নিতে হবে। একটা পার্ট উল্টে নিয়ে আমি গলার পট্টিটা দিয়ে নেব। গলার পট্টিটা এইভাবে উল্টো রাখতে হবে, উল্টো পার্টের উপর সোজা দিকটা রেখে এরকম উল্টিয়ে রাখতে হবে। দেখো দেখে মানে এরকম রেখে এবার তোমরা সেলাই করে নেবে। এটা 1/2 ইঞ্চি মতো সেলাই করে নেবে। 1/2 ইঞ্চি অতটা সেলাই করতে হবে না, 1/2 ইঞ্চি মতো একটু সেলাই করে নিলেই হবে। দেখো এইভাবে আস্তে আস্তে সেলাই করবে তোমরা, কিন্তু তাড়াহুড়ো করে করবে না, কম বেশি করে সেলাই করবে না, তাহলে ফিনিশিংটা ভালো হবে না। এর উপরে এবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, আর গলাতে এখানে কিন্তু কোনো কাট লাগাতে হবে না। এরকম একটা চাপ সেলাই দিয়ে নিয়ে তারপরে দেখো এটাকে ফোল্ড করে সোজা দিকে আনতে হবে। দেখো ফোল্ড করে এরকম সোজা দিকে রেখে আর সেলাই করে যাবে। ঠিক মুখে মুখে এরকম ভাঁজ দিয়ে রাখবে, রেখে আর এই মুখে মুখে সেলাই দিয়ে নিয়ে যাবে। আর সেলাইটা কিন্তু ছোট ছোট করে রাখার চেষ্টা করবে। আর তোমরা পারলে এখানে কিন্তু আর একটা সেলাই দিতে পারো, কারণ এই কুঁচিগুলো বেশি খুলে যায়, গলার কুঁচিগুলো। দেখো এখানে সেলাই হয়ে গেছে। এইভাবে আমি আর একটা পার্ট করে নেব। কত সুন্দর হয়েছে দেখো ফিনিশিংয়ের সাথে সেলাইটা। দেখো এর উপর দুটো পার্ট আমার সেলাই হয়ে গেছে। তো এই সোজা দিকের উপরে সোজা পার্টটা রাখবো এইভাবে রেখে, আর শোল্ডারটা জয়েন করে নেব। আরেকটা সেলাই দিয়ে নাও, এইভাবে আরেকটা সেলাই দিয়ে নেব। দুটো সেলাই দিয়ে নিতে হবে, শোল্ডারটা তাহলে মজবুত হবে দুটো সেলাই দিয়ে নিলে। হয়ে গেল। এবার কি করতে হবে, এটাকে খুলে রাখতে হবে, রেখে আর হাতাটা জয়েন করে নিতে হবে। তো হাতাটা জয়েন্ট করার আগে হাতার মুড়িটা সেলাই করে নিতে হবে, এইভাবে ফোল্ড করে। দেখো এইভাবে কিন্তু দুটো হাতার মুড়ি আমি সেলাই করে নেব। রেখে যে হাতার মিডিলে কাট লাগিয়ে রেখেছিলাম সেটা ঠিক এই শোল্ডারের সেলাইয়ের যে জয়েন্ট আছে তার উপরে রাখতে হবে। রেখে এইভাবে আস্তে আস্তে 1/2 ইঞ্চি মতো তোমাকে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি সেলাই করছি। এপারে সেলাই হয়ে গেল, তো এপারেরটা সেলাই করে নেব। এর উপরে আর একটা সেলাই দিয়ে নেব, তাহলে এখানে মজবুত হয়ে গেল, খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তারপর এইভাবে কিন্তু আমি আর একটা হাতা লাগাবো। সেমভাবে আরেকটা হাতা আমি লাগিয়ে নিয়েছি। দেখো দুদিকে হাতা লাগানো হয়ে গেছে। এটাকে কি করবে, এভাবে উল্টিয়ে নেবে, উল্টিয়ে নিয়ে উল্টো দিকটায় এরকম করে রাখবে, হাতার এখানে রেখে এটা জয়েন করে নেবে। এবার যদি তোমাদের কাস্টমার এটা বানাতে দিয়ে যায় তো কাস্টমারের হাতার মৌরির মাপটা তোমরা নিয়ে নেবে, আর যদি তোমরা রেডিমেড বানাও তো এরকম বানিয়ে নেবে। দেখো এবারে সোজা সেলাই দিয়ে নিতে হবে, এখানে আর কিছু করতে হবে না।
একদম মুখে মুখে এভাবে ধরতে হবে, ধরে আর সোজা সেলাই চালিয়ে যেতে হবে। ঠিক সেমভাবে দুটো সাইড আমি জয়েন্ট করে নেব। দেখো দুটো সাইড আমার জয়েন্ট করা হয়ে গেছে। এবার দেখো এটাকে সোজা করে নেব। নাইটিটাকে সোজা করে নিলাম, নিয়ে এবার নিচের ঘেরটা সেলাই করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। আর একদম সমানভাবে তোমাকে ফোল্ড করে যেতে হবে, আর এর মুখে মুখে সেলাই চালিয়ে যেতে হবে। দেখো যেভাবে আমি সেলাই করছি ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো এই সেলাইটা দেওয়ার পরে নাইটিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে ফাইনালি নাইটিটা। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।